السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমরা শত্রুর মোকাবেলা করব কিভাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, বর্তমান শত্রু নাই আপনার এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। যে ব্যক্তি যত বেশি সৎ হবে, যে ব্যক্তি যত বেশি হকের উপরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, তার শত্রু তত বেশি হবে। আর যে যত বেশি দুনিয়ার মধ্যে বাটপার হবে, চিটার হবে, মুনাফেক হবে, এই দেখবেন প্রত্যেকের সাথে মিশে যেতে পারে, প্রত্যেকের সাথে বন্ধুত্ব করতে পারে, কারণ তার ভিতর হলো খারাপ। উপরে দেখা যাচ্ছে বন্ধুত্ব, ভিতর হলো মুনাফেকি। তো এই সমস্যাগুলো কিন্তু বর্তমান বেশি দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায়। প্রত্যেকটা মানুষই দেখা যায় যে তার শত্রু দ্বারা সে বহুত প্রকারের অশান্তি করতেছে, শত্রু বহুত প্রকার তাকে নির্যাতন করতেছে, জ্বালা যন্ত্রণা দিতেছে, যেগুলো আর সহ্য করার মতো না। তাহলে আমাদের জন্য করণীয় কি, বা আমরা মোকাবেলা করব কিভাবে? সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যারা আমাকে মহাব্বত করেন, যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে দুইটা নসিহত করব, যে আপনারা এই দুইটা কাজ করবেন। বিশ্বাস করেন, আপনি দুনিয়াতে তাকে কি করতে পারতেন? আপনাকে একটা থাপড় দিছে, আপনি বড়জোর তাকে ওই হাতটাই কেড়ে দিতে পারবেন। না হয় প্রয়োজনে আপনি বেশি থেকে বেশি ক্ষমতা থাকলে তাকে মেরেই ফেলতে পারবেন। এর চেয়ে বেশি কিছু তো আর করতে পারবেন না। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার শত্রু যদি আপনার উপরে কোনো আক্রমণ করে, আপনার কোনো ক্ষতি করে, তখন যদি আপনি এই দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ শত্রু এমন শিক্ষা পাইবে, শত্রু এর শাস্তি এমন ভাবে পাইবে যে সে কোনো দিনও সে ভুলতে পারবে না। না ভুলতে পারবে দুনিয়াতে, না ভুলতে পারবে আখিরাতে। তাহলে কোনটা ভালো বলেন? নিজের হাতে বিচার করা, নাকি এই পদ্ধতিগুলো অবলম্বন করা? চলুন ওই দুইটা পদ্ধতি কি, করণীয় কি, আজকে আপনাদের মাঝে শেয়ার করি। এক নাম্বার হইতেছে, শত্রু যখন আপনার উপরে কোনো আক্রমণ করবে, আপনার কোনো ক্ষতি করবে, যেটা মেনে নেওয়া যায় না, তখন আপনি প্রথম একটি কাজ করবেন, ওযু করবেন। ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাইবেন। নফল নামাজ 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, নামাজগুলো পড়বেন। সিজদায় বেশি বেশি সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে পাঠ করবেন। নামাজ শেষ হয়ে গেলে এবার 2টা হাত আল্লাহর কাছে তুলেন আর বলেন, আল্লাহ, আপনি তো দেখতেছেন আমার শত্রুর কত ক্ষমতা, তার দুনিয়ার কত ক্ষমতা আছে, বাহাদুরি আছে, তার কত বন্ধু বান্ধব আছে, টাকা আছে, সম্পদ আছে। আল্লাহ, আমার শত্রুর সাথে মোকাবেলা করার ক্ষমতা তো আমার কাছে নাই। আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমার শত্রুর জন্য উত্তম ফায়সালাকারী। আল্লাহ, তুমি ন্যায় বিচার করনেওয়ালা। আল্লাহ, আপনি আমার শত্রুর ব্যাপারে উত্তম ফায়সালা করেন। আর কিছু করতে হবে না। বিশ্বাস করেন, আপনার চোখের 2টা ফোঁটা মাত্র, চোখের 2টা ফোঁটা মাত্র আপনি আপনার শত্রুর জন্য আল্লাহ দরবারে ফালাইবেন। এই 2 ফোঁটা চোখের পানির জন্য আপনার শত্রুর জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে আপনি কেন মারামারি হাঙ্গামা দাঙ্গামা করবেন বলেন? এটা হলো 1 নাম্বার। যখন শত্রু আপনার কোনো ক্ষতি করবে, এটা মোকাবেলা আপনি করবেন মারামারি হাঙ্গামা দাঙ্গামা দিয়া নয়, আপনি মোকাবেলা করবেন চোখের পানি দিয়া। আরো উত্তমটা বলে দিই, যদি সম্ভব হয় গভীর রাতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে শুধু চোখের পানিটা ছেড়ে দেন, দেখবেন আপনার শত্রু ধ্বংস হওয়ার জন্য এই চোখের পানি যথেষ্ট। এটা হলো 1 নাম্বার।
দুই নাম্বার, আপনার শত্রু আপনাকে যতই ক্ষতি করুক আপনি ধৈর্য ধরবেন, সবর করবেন। আপনি যখন আপনার শত্রু ক্ষতি করার পরে সবর করবেন, ধৈর্য ধরবেন, বিশ্বাস করেন, আপনি কি পরিমাণ কষ্ট করতেছেন, আপনার কি পরিমাণ ক্ষতি করছে, আপনি কি পরিমাণ কষ্ট পাইতেছেন, এর চাইতে বেশি কষ্ট পাবে আপনার শত্রু। বলতে পারেন কিভাবে? হ্যাঁ ভাই, আপনার শত্রু বেশি কষ্ট পাবে, কারণ আপনার ক্ষতি করার পরও আপনি ভেঙে যান নাই, ধৈর্য ধরছেন, সবর করছেন, এটা আপনার শত্রু মেনে নিতে পারবে না। আপনি যে পরিমাণ কষ্ট করতেছেন এর চাইতেও বেশি কষ্ট, যন্ত্রণা সে এরকম ভাবে ছটফট করতে থাকবে যে আমি আমার শত্রুর ক্ষতি করতেছি কিন্তু তার কিছুই হইতেছে না, এই জন্য সে আরো পেরেশানির ভিতরে পড়ে যাবে। এই জন্য যারা আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে বলবো আপনারা শত্রুর মোকাবেলা করবেন দুইটা জিনিস দিয়ে, এক চোখের পানি, দুই সবর দ্বারা, ধৈর্য দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ বলতেছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি এই দুইটা জিনিস দিয়ে যদি শত্রুর মোকাবেলা করতে পারেন, আপনি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আপনার শত্রু দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।